হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন রিক্রুটমেন্টের নোটিশ কখন আসবে? শূন্যপদ কত থাকতে পারে? পর্ষদ এটা নিয়ে কি বলছে? কারা কারা পার্টিসিপেট করতে পারবে নতুন নিয়োগে? তো গুরুত্বপূর্ণ তথ্যটি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবে না। তো পর্ষদ থেকে যে আপডেটটা আসছে, পর্ষদের আধিকারিকরা যেটা বলছেন, আপনারা জানেন কিছুদিন আগেই বা এক দুদিন আগেই টেট 2022 পাস ক্যান্ডিডেটরা কিন্তু পর্ষদের বা বিকাশ ভবনে সেখানে কিন্তু অভিযান চালান। তো সেখানে গিয়ে তারা অভিযান বলতে তারা কিন্তু প্রায়ই এরকম ধরনের আন্দোলন বা অভিযান করেন, কারণ তাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে বেশি সংখ্যক শূন্যপদ সহকারে নতুন নিয়োগের নোটিশ। তো নতুন নিয়োগের নোটিশ বলতে গেলে সেটা শুধুমাত্র তাদের নিয়ে হবে না, টেট 2022 নিয়ে হবে না, কিন্তু টেট 2014, টেট 2017, টেট 2022 এবং যদি 23-এর রেজাল্ট বেরিয়ে যায় তাহলে সেটাও কিন্তু অ্যাড হবে। তো পর্ষদ থেকে যেটা আপডেট পাওয়া গেল, তারা বলছেন যে সবকিছু রেডি আছে, সবুজ সংকেত পেলেই কিন্তু এখানে নোটিশ চলে আসবে। সবুজ সংকেত বলতে আপনারা বুঝতে পারছেন কেন বলা হচ্ছে, কারণ মেইন জায়গা থেকে যখনই কনফার্মেশন আসবে বা আহ, সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল আসবে, তো সেটা কিন্তু তাহলে তখন পুরো ব্যাপারটা হবে, অর্থাৎ সবকিছু ইন্টারনাল যে ব্যাপার সেটা কিন্তু হয়তো রেডি আছে। তো শূন্যপদ বলতে গেলে শূন্যপদ নিয়ে ওনারা কিছু বলতে চাননি, কারণ তখন তারা বলেন যে শূন্যপদ যখন নোটিশ আসবে তখন লেখা থাকবে শূন্যপদ, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ এমনটা নয় যে খুব বেশি লেট হবে। একটা ব্যাপার আছে, ওবিসি সংক্রান্ত মামলাটা আগামী 7 তারিখে মানে সুপ্রিম কোর্টে লিস্টেড আছে। আশা করা যায় সেদিন যদি ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসে তাহলে তারপরেই কিন্তু পুরো ব্যাপারটা মানে নোটিশগুলো, যেগুলো অনেকগুলো রিক্রুটমেন্টের কিন্তু পেন্ডিং আছে নোটিশ। আপনারা জানেন যে রিসেন্টলি পিএসসিরও একটা ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছে, ফাইনাল এখনো বেরোয়নি ভ্যাকেন্সি সহকারে। তো আমাদের যেটা মনে হচ্ছে যে ওবিসি কেসটাও একটা ভাইটাল রোল এখানে প্লে করছে, কারণ ওবিসি মামলাটা ফাইনাল জাজমেন্ট যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ নতুন নোটিশ কিন্তু আসার সম্ভাবনাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটা প্রাইমারি রিক্রুটমেন্টে হোক বা আদার্স যে রিক্রুটমেন্ট যেগুলো আসতে চলেছে সেটাও ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে। তো ইতিমধ্যেই আরো গুরুত্বপূর্ণ একটি নোটিশ চলে এসেছে পর্ষদ থেকে, সেটা আমরা শেয়ার করব একটু পরেই। সেখানে বিভিন্ন ধরনের এজেন্ডা আছে, একটা মিটিং হতে চলেছে জানুয়ারি মাসে। তো অফিসিয়াল নোটিশ সহকারে আসতে চলেছে ভিডিওটা, দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল। এবং যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য মানে খুঁজছেন, মিউচুয়াল পার্টনার খুঁজছেন আর কি অ্যাকচুয়ালি, তো আমাদের বৃহত্তর গ্রুপ আছে ফেসবুকে, সেখান থেকে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপও আছে এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। এবং যারা রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছেন, একটু ওয়েট করুন, আগামী দিনে অনেক ভালো কিছু ওয়েট করে আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে লিখুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।